जय श्री कृष्ण, जय श्री कृष्ण, जय श्री कृष्ण। जय राधा रानी की जय, जय सिया रामचंद्र की जय, जय वैष्णो माता की जय, जय श्रीमद् भगवद गीता की जय, जय खाटू श्याम की जय। आज हमें श्रीमद् भगवद गीता द्वितीय अध्याय सांख्य योग श्लोक 68 पाठ करছি। तदस्मात् यस्यो महाभयो निगृहीतानि सर्वस्य इंद्राणि इंद्रिय अभस्यो तस्यः प्रज्ञा प्रतिष्ठितः। অনুবাদ। এখানে শ্রীকৃষ্ণ তার বন্ধু, তার সখা, তার অনুয়ায়ী অর্জুনকে বলছেন, হে মহাবীর, যার ইন্দ্রিয়গুলি ইন্দ্রিয়ের বিষয় থেকে সর্বপ্রকার নিবৃত্ত হয়েছে, তিনি স্থির প্রজ্ঞা, মানে সে থেকেও তার মধ্যে সে মিলল না। অর্থাৎ এখানে ভগবান বলছেন কি কেবল কৃষ্ণ ভাবনা অথবা ভগবানের অপ্রাকৃতিক প্রেমময় সেবা সমস্ত ইন্দ্রিয়গুলিকে নিয়োজিত করার মাধ্যমে ইন্দ্রিয়ের তর্পণ গুলিকে দমন করা হয়। অর্থাৎ উচ্চতর শক্তি প্রয়োগ করা, শত্রুদের দমন করা ইন্দ্রিয়গুলোকে তেমনই উপায় দমন করতে হবে। বলা হচ্ছে কৃষ্ণ ভাবনা, শুধু একমাত্র কৃষ্ণ ভাবনাই আছে যে মানুষকে পরিশুদ্ধ বুদ্ধি ও প্রজ্ঞা দেয়, ও ছাড়া কিছু নেই। এখানে ভগবান বলছেন অর্জুনকে, অর্জুন আমি আছি, আমার নাম নাও, আমার মধ্যে নিজেকে বিলীন করার চেষ্টা করো, আমার চরণে চলে আসো, আমি ছাড়া যে আর কিছু নেই। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। जय राधा रानी की जय। श्लोक 69। या निशः सर्वैः भूतानां तस्यां जागृतिः संयमिः यस्यां जागृतिः भूतानि सा निशः पश्यात् मुने। অনুবাদ। সমস্ত জীবের পক্ষে যা রাত্রি স্বরূপ স্থির প্রজ্ঞা, সেই রাত্রিতে জাগরিত থেকে আত্মবুদ্ধিনিষ্ঠ আনন্দকে সাক্ষাৎকার অনুভব করেন। আর যখন সমস্ত জীবেরা জেগে থাকে তখন তত্ত্বদর্শী মুনিরা নিকটে যা রাত্রি স্বরূপ। অর্থাৎ এই জগতে দু রকমের লোক থাকে। এক ধরনের লোক যারা বুদ্ধিমান লোক, যারা ইন্দ্রিয় ভোগ তৃপ্তির উদ্দেশ্যে বৈষয়িক ব্যাপারে খুব উন্নতি লাভ করে। আর একজন লোক আছে যারা আত্ম অনুসন্ধানী এবং আত্মতত্ত্বজ্ঞানের লাভে সেরা চেষ্টায় সদা জাগ্রত থাকে। এখানে বলাই হচ্ছে কি যারাই জড় জাগতিক মনুষ্যরা তেমন রাত্রি অন্ধকারে ঘুমিয়ে থাকে, তার উল্টো দিকে যারা তত্ত্বদর্শী মুনি জড় জাগতিক মানুষরা রাত্রিতে সজাগ থাকেন। তারা সজাগ থেকে আত্মাধিক চর্চায় ক্রমশ তারা আনন্দ উপলব্ধি করেন। এখানে বলাই হচ্ছে কি সংসারী লোকেরা ঘুমিয়ে নিজের সময় নষ্ট করে, আর যারা আত্মজ্ঞানী তারা ভগবানের সেবা করে, ভগবানের ভজন করেন, ভগবানের ধ্যান মগ্ন করেন, সেইতে তারা নিজের সময়টাকে তারা নিজের ইনভেস্ট করে দেন। এটাকে বলা হয় এক ধরনের ইনভেস্টমেন্ট। যারা বুদ্ধিমান লোক তারা এই জিনিসটাকে বলে এক ধরনের ইনভেস্টমেন্ট। যারা কৃষ্ণর নাম নিয়ে সারাক্ষণই কৃষ্ণ ভাবে যারা মগ্ন থাকেন, তারা নিজের এই কাল সে কাল পরকাল সবটাকে তারা একদম ঠিক করে নেন। আসলে তারাই হচ্ছে ভালো ব্যবসায়ী, ওদেরই যে ইনভেস্টমেন্টটা সব থেকে সঠিক। জয় শ্রীকৃষ্ণ।
জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। আগামী ব্লগে একটি শ্লোক নিয়ে আসবো। এক্ষণের জন্য জয়।